একটা ছোট্ট ভুলের কারণে আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিজেক্ট হয়ে গেল আবেদন। কেন? সেই ভুলটা কি ছিল? অবশ্যই আজকের ভিডিওটাতে জানাবো। এখন তুমি বলবে তোমার রিজেক্ট হয়েছে সেটা জেনে আমি কি করব? অবশ্যই তোমার জানা দরকার আছে, কারণ আমি চাই না যে ভুলটা আমি করে আমার রিজেক্ট হয়েছে বলে তোমারও রিজেক্ট হোক। এই জন্যই আমি বলে দেবো আজকের এই ভিডিওতে যে সেই ভুলটা কি ছিল এবং তুমি কিভাবে সেই ভুলটা এড়াবে এবং ফ্রেশভাবে আবেদন করবে, ফলে তোমার যে ফর্ম সাবমিশন বা আবেদনটা রিজেক্ট হবে না সেটা আজকে আলোচনায় পুরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ওয়াচ করবে। তাহলে চলো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমার নাম পরমেশ্বর গোড়াই, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল মনের পাঠশালায়। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা সবাই জানো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলে আমরা কিন্তু একটা স্কলারশিপ পেয়ে থাকি, যার নাম হচ্ছে মেরিট কাম স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলে আমরা সবাই চিনি, ঠিক আছে? তো সেই স্কলারশিপটা পাওয়ার জন্য তোমাকে মিনিমাম 60% নাম্বার দরকার হয়। তুমি মাধ্যমিকে 60% পেলে, পাস করলে মাধ্যমিকে পাওয়া যায়, এবং এইচএসে তুমি 60% নাম্বার পেলে তাহলে কিন্তু তুমি পাবো। এখন প্রশ্ন হতেই পারে শুধু কি 60%? না, 60%-এর উপরে, মানে 60%-এর নিচে হওয়া চলবে না। মানে 59% যদি তুমি পাও, 59.99%, তাও তোমাকে স্কলারশিপটা দেবে না। এবং 60%-এর উপরে হলে তুমি কিন্তু স্কলারশিপটা পেয়ে যাবে নির্দ্বিধায়, কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে ক্রাইটেরিয়া ইয়ার মেন, এবং আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যদিও এই রিলেটেড যখন শুরু হবে তখন আমরা বলবো। এখন জাস্ট মেনলি আলোচনা করব সেই ভুলটার কথা, যে একটা ছোট্ট ভুল, যে ভুলটার কারণে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে বা রিজেকশন পাতে পারো। সেই ভুলটা কি সেটা অবশ্যই আজকে জানাবো। তো মেন কি হয়েছিল পুরো ঘটনাটা প্রথম শুরু থেকে বলতে হবে, নাহলে বুঝবে না। তো সবার প্রথমে মানে আমরা জানি ওই স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয়। মানে সেটা মানে পঞ্চায়েতের হলে চলবে না, সেটা কিন্তু ব্লক থেকে নিতে হয়, বা মানে ছাত্র মানে যে ব্লক আছে সেই ব্লক থেকে কিন্তু আমাদের সংগ্রহ করতে হয়, মানে অর্থাৎ ভিডিও ইনকাম সার্টিফিকেট যেটা বলা হয়। তো ওটা দরকার হয়। ওই সার্টিফিকেটে ভুল ছিল, একটা ছোট্ট ভুল, যেটা কিন্তু 3বার চেক করার পরেও ধরা পড়ে নাই, চতুর্থবারে ধরা পড়েছে ভুলটা। তাহলে বুঝতে পারছি যে কত একটা ছোট্ট একটা ভুল, সেই ভুলটার কারণে কিন্তু এটা হয়েছে। তো ভুলটা কি অবশ্যই আজকের এই আলোচনার মাধ্যমে উঠে আসবে যে ভুলটা কি ছিল। তো প্রথমে অ্যাপ্লাই করার পরে মানে সার্টিফিকেটটা পাই কিছুদিন পরে, পাওয়ার পরে তখন কিন্তু ভুলটা আমরা দেখা মানে বুঝতে পারিনি যে কি ভুল ছিল। নেক্সট তারপরে পাওয়ার পরে কিছুদিন পর তারপরে আবার অ্যাপ্লাই করি, মানে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হয় ওদের পোর্টালে যাই পরে, যে স্বামী বিবেকানন্দ মেরিট কামের যে মানে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওদের আপলোড করার পরে মানে অ্যাপ্লাই যখন করতে হয়, সেখানে কিন্তু ওই ভুলটার কোনো মানে অ্যারোর আসে না। অন্য ভুল থাকলে কিন্তু অ্যারো চলে আসে লাল রঙের, যে এটা হবে না বা সাবমিট হবে না। ওখানে কিন্তু কোনো এরর আসে না। তাহলেই বুঝতে পারছো যে কত একটা গুরুতর ভুল, কত ছোট্ট ভুল, যে ভুলটা কিন্তু ওই সার্ভারে আপলোড করার সময়তেও মানে ধরা পড়ে না জিনিসটা, পরে পড়তে যাই পরে কিন্তু রিজেক্ট হয়েছে। তাহলে একটা মারাত্মক ভুল এটা। তো সেইটা হলো আপলোড আবেদন হয়ে গেছে। তারপরে আমরা জানি আবেদন করার পরে সেটাকে স্কুল বা কলেজে জমা দিতে হয়। আমার ক্ষেত্রে কলেজ হবে, তোমার ক্ষেত্রে স্কুল হবে। তাহলে আমি ওইটাকে নিয়ে মানে ওইটা সহ যে ডকুমেন্টগুলো দিয়ে তুমি আপলোড করেছো, কি কি ডকুমেন্টস লাগবে অবশ্যই আমাদের এই চ্যানেলে তুমি পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে যখন শুরু হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো যখন এটা মানে আপলোড করার পরে সবকিছু দেওয়ার পরে আমাকে এটা কলেজে জমা করতে হবে। তো কলেজে জমা করতে হবে বলে আমি কিন্তু এই সব ডকুমেন্টস নিয়ে মানে প্রথমে ডকুমেন্টস নিয়ে যাইনি, কারণ আমি জানতাম না প্রথমে যে এই যে এইগুলো মানে যেটা আপলোড করেছি, শুধু ওই ফর্মটা নিয়ে চলে গেছি, যে ফর্মটাতে প্রমাণ আছে যে আমি আপলোড করেছি বলে নিয়ে চলে গেছি কলেজ, এবং অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে চলে গেছি। ওরা কিন্তু বলছে প্রথম দিন আমাকে এই কারণ দেখে ঘুরে দেয় যে প্রথমে দিনে আমি অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে গেছিলাম, জেরক্স নিয়ে যাই, ওরা বলছিল জেরক্স লাগবে। তো সেই দিনে একটা মানে ঘুরে দিলে তখন কিন্তু ভুলটা ধরা পড়ে। তারপরের দিনে আবার কিছুদিন পর আবার গেছি, আবার সেখানে জেরক্স কিছু নিয়ে গেছি, কিন্তু সেই দিনে এরকম কোনো কারণে বলছে অফিসিয়াল কোনো কাজ থাকার কারণে বা বিজি থাকার কারণে ওরা জমা নেয়নি, ঠিক আছে? দুদিন হলো। এবারে তৃতীয় দিনে আমি নিয়ে গেছি সব কিছুই, এবারে তারা জমা নিচ্ছে, তখন তারা খুঁটিয়ে দেখছে যে একটা জিনিস ভুল আছে। আমি স্ক্রিনে দেখায় দেবো ভুলটা কি। তো এই ছোট্ট ভুলের কারণে তুমি কিন্তু মানে আমার রিজেক্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তো ওরা যদিও জানাইছে যে এটাকে চেষ্টা করছে, যদি ঠিক করা যায় তো ভালো, আর না হলে কিন্তু ঘুরের থেকে আপলোড করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে মেন ভুলটা ছিল। এবারে বলে দিচ্ছি ভুলটা ডিটেলসে কি হয়েছিল না হয়েছিল, এবং ভুলটা তুমি কিভাবে এড়াবে, এবং যখন অ্যাপ্লাই করবে তুমি কিভাবে এটার থেকে বাঁচবে। তো এই ভুলটা মানে সিম্পলি কি ছিল, এই ভুলটা ছিল যে এই ইনকাম সার্টিফিকেট, ভিডিও ইনকাম সার্টিফিকেটটা যেটা দরকার ছিল সেটা হচ্ছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, সবাই জানি আমরা। তো ওইটা ভুলবশত বা হচ্ছে ওটা মানে কোনো বুঝার ভুল হতে পারে বা অন্য ভুলবশত কিন্তু ওটা ফ্যামিলি ইনকামের জায়গায় ওটা আমার নাম হয়ে গেছিলো, যেমন তারা স্ক্রিন দেখতে পাচ্ছ পরমেশ্বর গোড়াই। তো ওরা কলেজ যেটা দাবি করছে বা আগের বছরও যেটা রিজেক্ট করেছিল বলছে, সেটা হচ্ছে যে নিজের নামে থাকা চলবে না, ওটা বাবা অথবা মা বা গার্জেন, নিজের গার্জেনের নামে ওখানে ওই উপরটাতে নিজের গার্জেনের নাম থাকতে হবে,
নিজের নাম থাকা চলবে না, নিজের নাম থাকলে কিন্তু রিজেক্ট করে দিবে। হবে নিজের তুমি যদি ইনকাম করো বা তাহলে কিন্তু তোমার নামে চলবে, কিন্তু যদি তুমি ইনকাম না করো তাহলে কিন্তু তোমার নামে চলবে না। এটা হচ্ছে এই ভুলটা। তো তুমি কিভাবে এটা এড়াবে? তুমি কিন্তু যখনই অ্যাপ্লাই করতে যাবে বা অনলাইন সেন্টার যাবে তখন কিন্তু ফ্যামিলির নামে বার করবে। তোমার বাবা অথবা মা যার যে ইনকাম করে আরকি তার নামে কিন্তু বার করবে এবং যে ইনকাম সার্টিফিকেট তার নামে কিন্তু পোস্ট করাবে। এটা হচ্ছে ছোট্ট ভুল। এই ভুলটা কিন্তু মানে ১ম এ বুঝতে পারেন। দেখতে পাচ্ছ আন্ডারলাইন করে দিয়েছে ওরা। এই আন্ডারলাইন করার পরে এটা আমি বুঝতে পারছি এবার ওরা ডাকিছে। দেখি পরবর্তী ভিডিওতে কি হয়। ওরা জানাবে বলেছে আগামীকালকে সোমবারে, অর্থাৎ সোমবারে জানাবে এবং সোমবারে আমি জানতে পারবো ব্যাপারটা যে কি হলো না হবে এবং আমাকে কি আরো ঘুরের থেকে আপলোড করতে হবে, কি হতে হবে না, সব কিন্তু সমস্ত বৃত্তান্ত ওরা বলবে। তবে এই ভুলটা ছিল, এই ভুলটা কিন্তু তুমি এড়াবে। এই ভুলটা যখনই মানে এই ভুলটা একদম করা যাবে না, কারণ এটা করলেই তোমার কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, যেমনটা আমার হওয়ার উপক্রম ছিল এবং আগের বছরও এটা মানে রিজেক্ট হয়েছে। ঠিক আছে? আগের বছর রিজেক্ট হয়েছে এবং এই বছরও হয়ে যেতে পারে এবং তুমি যখন এপ্লাই করবে, তোমার থেকে যখন শুরু হবে তখনও কিন্তু এই ছোট্ট ভুলটার কারণে তোমাকে অনেকটা হ্যারাসমেন্ট হতে পারে। তার জন্যে সেই ভুলটা আমি তোমাকে ধরিয়ে দিলাম। অবশ্যই এই ভুলটা শুধরে নেবে এবং ঠিক করে নেবে অনলাইন সেন্টারে গিয়ে। ঠিক আছে? তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। কারণ পরবর্তী ভিডিওতে বিভিন্ন স্কলারশিপ রয়েছে, সরকারি, বেসরকারি, সেগুলো তোমাকে আমি জানাবো এবং তুমি কিভাবে পাবে সেটা অবশ্যই বলবো প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য। সে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক বা অন্য ক্যাটাগরির ছাত্রছাত্রী হোক, সবার জন্য কী কী স্কলারশিপ রয়েছে সবকিছু কিন্তু বৃত্তান্ত ডিটেলসে আলোচনা করে দেবো এই চ্যানেলে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে একটাও ভিডিও তোমার মিস না হয়। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো একটা ভিডিও শুনে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং ভালো করে নিজেদের ছুটি কাটাবে। আর যারা পড়াশোনা করছে তারা তো পড়াশোনা করে থাকবে এবং নিজের স্কিল ইমপ্রুভ করতে থাকবে।